দর্শক মণ্ডলী, কয়েকদিন আগেও ছিল অত্যন্ত ক্ষমতার অধিকারী, স্বভাব ছিল অত্যন্ত একরোখা একগুয়েমি, কথাবার্তা ছিল অত্যন্ত হিংস্রতা, মানুষকে কখনো মানুষ বলেই গণ্য করতো না এই সাবেক বিচারপতি মানিক ওরফে কালামানিক। দর্শক মণ্ডলী, আজকে তার কি পরিণতি হলো দেখুন, যে মানুষ তার দিকে ডিম এবং জুতা ছুঁড়ে মারছে এবং তার উপরে হামলাও চালাচ্ছে পুলিশি হেফাজতে থাকাকালীন অবস্থায়ও। দেখুন তার কি ক্ষমতা, কোথায় গেল তার ক্ষমতা। আরো একটা মজার ছবি আমি দেখলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে বিচারক হয়ে এখন কাঠগোড়াতে আছে সেই বিচারক। এই হচ্ছে আল্লাহ তাআলার লীলা খেলা। দর্শক মণ্ডলী, যেটা বোঝা খুবই তাই। আজকে এই কালামানিকের সর্বশেষ অবস্থা কি আমরা ভিডিও ফুটেজ দেখাবো এবং তার উপরে যে ডিম এবং জুতো নিক্ষেপ করেছে সেটাও আপনাদের দেখাবো। মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, মুনতাজ স্টুডিওর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মুন্না। আপনার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক মণ্ডলী, গতকাল গ্রেপ্তারের পর সিলেটের কানাইঘাট এলাকা থেকে গ্রেপ্তারের পর বিচারপতি মানিককে মূলত সিলেটের আজকে বিকাল 4:10 সিলেটের আদালতে তোলা হয় এবং সেখানে যখন পুলিশের গাড়ি থেকে তাকে নামিয়ে আদালত পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছিল, ওইটুক রাস্তা কত 10 মিটার বা 20 মিটার হবে, এইটুক রাস্তার মধ্যেই পুলিশে হেফাজতে থাকাকালীন অবস্থায় সেই মানিকের উপরে জনগণ, ওখানকার যে সমস্ত আইনজীবী ছিল, বিশেষ করে বিএনপি পন্থী আইনজীবী, তারাই এই মানিকের উপরে চড়াও হয়। সেখানে ডিম নিক্ষেপ করতে দেখা যায় এবং জুতা নিক্ষেপ করতে দেখা যায়। অনেকে মানে পুলিশকে উপেক্ষা করে তার উপরে হামলাও করতে আমরা দেখেছি। দর্শক মণ্ডলী, এই হচ্ছে মানুষের ক্ষমতা। মানুষের ক্ষমতা যে কতটা তুচ্ছ নগণ্য, এই ছোট্ট ছোট প্রমাণ দিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষদেরকে দেখিয়ে দেয়। দর্শক মণ্ডলী, আমি দেরি করছি না, চলুন সেই কালামানিকের উপর কেমন ডিম নিক্ষেপ হলো, কেমনভাবে জুতা নিক্ষেপ করলো, কেমনভাবে তার উপর হামলা করলো, আমরা একটু ভিডিও ফুটেজের মাধ্যমে দেখে আসি। তারপরে তার সর্বশেষ কি অবস্থা আমরা বিস্তারিত আলোচনা করবো। তো দর্শক মণ্ডলী, আপনারা ভিডিওটি দেখলেন। পুলিশ অনেকভাবে চেষ্টা করেছে তাকে প্রোটেক্ট করার জন্য, কিন্তু কোনোভাবে পারেনি, কারণ দূর থেকে ডিম ছুড়ে মারছে। এখন পুলিশ যদি ওই ডিম ধরতে যায় তাহলে তো পুলিশের হাতেই লাগবে। তো পুলিশ আর কি ওই ডিমগুলো ধরলো না। মানিকের যে হেলমেট ছিল সেই হেলমেটের ডিমগুলো লাগছিল। আসলে ডিমগুলো তার হেলমেটে লাগছিল না, ডিমগুলো তার বুকে যে লাগছিল ধরতে গেলে। এইভাবে মানুষদেরকে কি পরিমাণে নির্যাতন করেছে, কত অন্যায় অবিচার করেছে এই বিচারপতি মানিক। তিনি কিন্তু আপিল বিভাগের একজন সাবেক বিচারপতি ছিল। মানে বিচারপতি মানে সে কত ক্ষমতার অধিকারী ছিল সেটা কিন্তু বুঝেন। আওয়ামী লীগ সরকার, স্বৈরাচারী শেখ হাসিনা যখন চলে গেল, সাথে সাথে তাদের ক্ষমতা কোথায় হারিয়ে গেল, নিঃশেষ হয়ে গেল, সেটা কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। গতকালকে যখন তাকে আটক করা হয়েছিল, তার চেহারাখানের দিকে একবার তাকাইছেন আপনারা কেউ? কি ভীতিকর অবস্থা তার চেহারাটা, ভয়ে কেমন যেন হয়ে আছে। কারণ ওই তার পূর্বে তার কাছে প্রায় 70 লাখ টাকা ছিল, সেটা দুইজন দালাল তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল এবং তাকে অনেক মারধর করেছিল। বিজিবি যখন ধরলো তখন সে একেবারে স্থির শান্ত হয়ে গেল। এই হচ্ছে অবস্থা। দর্শক মণ্ডলী, সর্বশেষ যেটা নিউজ পেলাম যে তাকে আপাতত কোনো রিমান্ড দেওয়া হয়নি, আপাতত তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে আরও স্টেপ নেওয়া হবে। তো এই হচ্ছে সর্বশেষ আপডেট। এই বিচারপতি মানিকের অবস্থা কি আপনারা দেখতে পাচ্ছেন। তো এটাই দ্বারা আল্লাহ তাআলা মানে আমাদেরকে উদাহরণ হিসেবে দেখিয়ে দেয়, অহংকার করলে, দম্ভ করলে, অহমিকা করলে সেটার ফল এই পৃথিবীতে কিন্তু একদিন পেতেই হবে। আল্লাহ তাআলা একদম এটা বলা আছে, হাদিসে কোরআনে বলা আছে, তাই হচ্ছে। দর্শক মণ্ডলী, ভিডিওটি দীর্ঘ করতে চাচ্ছেন, আপনারা এই ব্যাপারে মতামত জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।